সবকিছু নিজে, নিজে সার্চ করে দেখতেছে, বের করতেছে। এখানে কিন্তু খুব সুন্দর আমাদের কিন্তু ডেটাটা চলে আসছে। এই ক্লড এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই ফ্রিতে কনট্যাক্ট নাম্বার এবং কনট্যাক্ট ডিটেইলস গুলা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। ক্লড এআই মাধ্যমে কিভাবে রিয়েল এস্টেট লিড জেনারেশন করা যায় সেই জিনিসটা নিয়ে আজকে আমাদের ক্লাসটা। তো ক্লড মাঝে মধ্যে ভালো লিড দিবে, মাঝে মধ্যে খারাপ লিড দিবে। সেটা যেহেতু এই নাম্বারগুলো অনলাইন থেকে সোর্স করা, এরকমটা হতে পারে যে এই নাম্বারগুলো আমরা কালেক্ট করব সেটা হয়তোবা বন্ধ হতে পারে, হয়তো এখন আর ইউজ হয় না। আবার এর ভিতরে অনেক নাম্বার আছে যেটা ব্যবহার করা যেতে পারে। তো এইটা আপনাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে কিভাবে আপনি নাম্বারটা কালেক্ট করবেন এবং কি পারপাসে এটা ইউজ করবেন। তো যেহেতু আমরা রিয়েল এস্টেটের জন্য করতেছি, তো সেইটা অনুমান করি আর জিনিসগুলো আমি দেখাবো যাতে আপনাদের জন্য সুবিধা হয়, এবং আপনারা যেন এখান থেকে একটা কোয়ালিটিফুল লিড বা একটা ভালো অ্যামাউন্ট অফ লিড আপনি যদি অর্গানিকলি ফ্রিতে কালেক্ট করতে পারেন। তো পূর্বে আমি একটা চ্যাট জিপিটি দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে আপনি লিডটা জেনারেট করতে পারবেন। তো এটা হচ্ছে টোটালি ক্লড এআই দিয়ে। তো এখন আমরা চলে এসেছি ক্লড এআই এর ড্যাশবোর্ডে বা ইন্টারফেসে। তো আমি যদি একটু ব্যাগে যাই, আপনার যেটা ফার্স্টে করতে হবে, আপনার ফার্স্টে লিখে সার্চ করতে হবে ক্লড। যেটা আপনারা অবশ্যই জানেন, চ্যাট জিপিটির মতো একটা চ্যাট, মানে এখানে আপনি চ্যাট করতে পারবেন বা চ্যাট জিপিটির মতো করে একটা এআই এটা। আচ্ছা, তো ক্লড লিখে সার্চ করলে আপনার ফার্স্টেই চলে আসবে ক্লডটা। তো আপনার যেটা করতে হবে, ক্লডটা আপনার পিসিতে ডাউনলোড করতে হবে। ক্লড এআই ডাউনলোড। আপনি এটা ক্লড এআই ডাউনলোডে আপনি ক্লিক করে আপনি সার্চ করে এখানে আপনি ক্লড ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি যেটা করবেন, আপনার ক্লডটা আপনি একটা এক্সটেনশন বা আপনি এখানে একটা অ্যাপস পাবেন, যেটা এই যে এখানে ক্লিক করলে আপনার এখানে দেখেন, এখানে ম্যাকের জন্য আছে, উইন্ডোজ এর জন্য আছে। তো আপনি ক্লডটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়া আপনি ক্লড যদি ফোন দিয়ে ইউজ করেন, ফোনে আপনি প্লে স্টোরে অ্যাপস পেয়ে যাবেন অথবা অ্যাপল স্টোরে অ্যাপ পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ক্লডটা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যদি দেখাই যে এরকম একটা আপনি অ্যাপস পেয়ে যাবেন ক্লডের। তো এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, তো এটা অটোমেটিকলি ডাউনলোড নিবে। আমার অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি একটু এটা কেটে দিই। আমি আবার ডাউনলোড দিতে চাচ্ছি না। আমি প্লট সেটআপ এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এন্ড টাস্কে ক্লিক করলে এটা কেটে যাবে। ঠিক আছে? তো অলরেডি আমি সেটআপ দিয়ে দিয়েছি বা এটা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর আপনি যেটা করবেন, আপনি ক্লডের ইসে চলে যাবেন। ক্লডের ইন্টারফেস চলে যাবেন। এরকমটা দেখা যাবে না। আপনার হচ্ছে ফার্স্টে এটা যেটা করতে হবে, লগ আউট আমি করে নিই। লগ আউট করলে আপনি ১ম থেকে দেখালে হয়তো সুবিধা হবে। তো এরকম ভাবে আপনার প্লটটা, অ্যাপসটা ডাউনলোড করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে গেট স্টার্ট এ ক্লিক করবেন। এখান থেকে আমরা আমাদের জিমেইল দিয়ে লগইন করে নিব। এখানে ক্লিক করলাম। এখানে আমার জিমেইলটা দিয়ে আমি লগইন করে নিব। আচ্ছা, কন্টিনিউ। তো ওপেন ক্লাউড এ ক্লিক করব। হ্যাঁ, কন্টিনিউ এখানে ক্লিক করলে দেন আমার এই ইন্টারফেসটা আমার চলে আসবে। তো এখান থেকে আমি যেটা করব, এখানে তো এটা আমার চ্যাটে আমি ক্লিক করে আমি যেকোনো ধরনের টাস্ক এখানে বললে বা কোনো ধরনের অ্যান্সার আমি জিজ্ঞেস করলে সেটা আমাকে রিপ্লাই দিবে। তো আমি এখন এই চ্যাটটা ইউজ করে কিভাবে রিয়েল এস্টেটের লিড জেনারেট করতে পারি সেটা এখন দেখব। তো সেটার জন্য আমার কি এখানে দেখেন বাম পাশে একটা প্লাস আইকন আছে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নিচে হচ্ছে এড কানেক্টরস। এড কানেক্টরস এখানে ক্লিক করব। এড কানেক্টরস এখানে ক্লিক করার পরে আমার একটা টুল বা একটা এক্সটেনশন আমাকে এখানে ডাউনলোড করতে হবে। ভিআই লিখবো, VIPE, ভাই প্রসপেক্টিং। এই জিনিসটা আমি ডাউনলোড করবো বা এটা কানেক্ট করে নিবো। এটা দেখেন নিচে লেখা আছে পাওয়ার অফ চ্যাট উইথ B2B লিড, B2B টু ক্রিয়েট লিড লিস্ট। এটা মূলত লিড কালেক্ট করার জন্য এই এক্সটেনশনটা ব্যবহার করা হয়। তো এটা আমি প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করব। আহ, দেখেন এখানে আমার নিচে লেখা আছে যে অল রিকোয়ারমেন্ট মেড। তো এটা আমার ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার ইতিমধ্যে আমি একটা ছোট্ট একটা প্রম্পট লিখে রেখেছিলাম। সো ওই প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিব। প্রম্পটটা কি লিখেছিলাম? এখানে কানেক্ট হয়ে গেছে, কনফিগার হয়ে গেছে।
তো এখানে যদি কনফিগারে ক্লিক করি, আমার অলরেডি কনফিগার হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে যদি আমি প্লাস এখানে ক্লিক করি, এখানে যদি কানেক্টরে ক্লিক করি, দেখেন এই যে ভাইব প্রসপেক্টিং এটা কিন্তু অন আছে। আমি এটা চাইলে অফ করে দিতে পারি, এখান থেকে অন করতে পারি। তো এটা কিন্তু অন আছে। তো এখন আমার যেটা লাগবে, আমার একটা প্রম্পট লাগবে। আমি প্রম্পটটা কি করবো, প্রম্পটটা আমি আগে লিখে রেখেছিলাম। তো এই প্রম্পটিং এর এখানে আপনার একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আমি ডেডিকেটেডলি কোনো প্রম্পট আমি আপনাদেরকে দিয়ে দিব না, কারণ হচ্ছে যদি দিয়ে দিই তাহলে এই ভিডিওটা যে কয়জন দেখবেন আমাদের স্টুডেন্টরা, তো সবাই আসলে একই জিনিস ব্যবহার করবেন, তো একই ধরনের রেজাল্ট আপনারা পাবেন। তা দেখা যায় যে আপনার সেটা একটা ব্যাড ম্যানার হতে পারে, সেটা ভালো হবে না। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে নিজের মতো করে প্রম্পটিং লিখবেন, নিজের মতো করে গুছিয়ে এখানে একটা প্রম্পট দিবেন, বা আপনার যে প্রজেক্ট আছে প্রজেক্টের জন্য কোন ক্লায়েন্ট ইন্টারেস্টেড হতে পারে সেই নিশ আপনি ধরে এখানে একটা প্রম্পট লিখবেন, দেন উনাদের ডেটাটা আপনি স্ক্র্যাপ করবেন। তো এখানে আমি লিখেছি, দেখেন আমি ধরুন আমার ধানমন্ডিতে একটা প্রজেক্ট, ঠিক আছে। তো আমি সেটা অনুমান করে এখানে আমি জাস্ট ছোট একটা প্রম্পট লিখেছি, অ্যাক্ট অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল ডেটা স্ক্র্যাপার। এই জিনিসটা আপনারা প্রথমেই দিয়ে রাখবেন, প্রথমে লিখে রাখবেন। আমি এই জিনিসটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রোভাইড, দেন বলে লিখেছি যে প্রোভাইড কন্ট্যাক্ট ইনফরমেশন ফর 15 সার্জিক্যাল ডক্টর বিসাইড ইন, মানে ধানমন্ডির ভিতরে সরি এখানে 25 লেখা, 25 সার্জিক্যাল ডক্টরের ধানমন্ডিতে যারা আছেন তাদের কন্ট্যাক্ট লিস্ট আমি বলছি যে আমাকে বের করে দিতে, ধানমন্ডি ঢাকা বাংলাদেশ লিখে দিছে। দ্য ডেটা শুড ইনক্লুড ফুল নেম, তার পুরো নাম লাগবে, অ্যাড্রেস লাগবে, কন্ট্যাক্ট নাম্বার লাগবে, পজিশন এবং ডেজিগনেশন লাগবে। এখানে আমি প্লটকে বলে দেবেন যে ইউ মাই কালেক্ট দ্য ডেটা ফ্রম লিঙ্কডইন অর আদার রিলেভেবল সোর্স। তো আপনি যেটা করতে পারেন যে প্রথমে যে এই লাইনটা আছে, হ্যাঁ, এই লাইনটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে সার্জিক্যাল ডক্টর না দিয়ে আপনি আদার্স একটা নিচ দিতে পারেন, বা আদার্স একটা ক্যাটাগরি দিতে পারেন, বা আদার একটা কি বলে জব টাইটেল দিতে পারেন, যে ওই ক্যাটাগরির লোকজন আপনি খুঁজতেছেন, বিজনেসম্যান, কাপড়ের ব্যবসায়ী, বড় ইন্ডাস্ট্রিয়াল ব্যবসায়ী, এগুলো আপনি আপনার ক্রিয়েটিভ ভাবে ওগুলো বের করতে হবে, ঠিক আছে। আমি দেখেন এটা আমি এখান থেকে কপি করব, কপি করে আমি জাস্ট প্লটকে পেস্ট করে আমি প্লটে পেস্ট করে দিব। তো প্লট এখানে একটু সময় নিবে, আপনার হয়তোবা 1 মিনিটের মতো সময় নিতে পারে। তো 1 মিনিটের ভিতরে ও আমাকে টোটাল ডেটাটা স্ক্র্যাপ করে দিবে। তো এই যে সময় নিচ্ছে, দেখেন ও কিন্তু নিজে নিজেই সবকিছু নিজে নিজে সার্চ করে দেখতেছে, বের করতেছে। তো এই জিনিসটা হয়তো আমাদের ম্যানুয়ালি করা লাগতো। আমরা যদি ম্যানুয়ালি ডিজিটালি এগুলো বের করতে যেতাম, ম্যানুয়ালি করা লাগতো। তো ও কিন্তু আমাদেরকে দেখে দিচ্ছে, হ্যাঁ। ফ্রম এই যে বাংলাদেশ মেডিকেল ডাইরেক্টরি কমপ্লিট লিস্ট, তো কি দিচ্ছে আমরা একটু দেখি। এটা কিন্তু আপনি পরে এক্সপোর্ট করতে পারবেন, আপনার কোনো যে কোনো পিডিএফ ফরম্যাটে হোক, বা আপনি ধরেন এক্সেলে হোক। আপনি জাস্ট ক্লডকে বলে দিলেই হবে যে এটা আমাকে এক্সেল ফরম্যাটে তুমি করে দাও। এই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর আমাদের কিন্তু ডেটাটা চলে আসছে। প্রথম নাম হচ্ছে, এখানে দেখেন ডক্টর শারদিন নাইম। হুম তো এখানে দেখেন তার অ্যাড্রেসটা চলে আসছে। এখানে দেখেন আমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও এখান থেকে পেয়ে গেছি, তাই না। এই ক্লডের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই ফ্রিতে কন্ট্যাক্ট নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস গুলা পেয়ে গেছি। তো এইভাবে করে আপনারা এখান থেকে লিড জেনারেশন করতে পারবেন ক্লড দিয়ে ফ্রিতে। এখানে একটা ডেইলি লিমিট থাকে ফ্রি ক্লড ইউজ করলে। তো আপনি ডেইলি দেখা যায় যে 50টা বা 100টা মতো আপনি লিড এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এটা হয়তো বা আপনার সেলস টিমকে আপনি দেন, বা আপনি নিজে কথা বলেন, যেভাবে কথা বলেন, এটা কিন্তু আপনাকে একটা ব্যাক এন্ডে একটা উপকার করবে। এইভাবে আপনি যে লিড জেনারেশন করতে পারবেন, ঠিক আছে। তো এটা জাস্ট টোটালটা আপনি দেখেন, আমার টোটালটাই দেখেন, টোটাল 25টা কিন্তু লিডই আমার এখানে আসবে। হ্যাঁ, এখানে আমার নাম্বার বাইরে মানে ল্যান্ডলাইন নাম্বার সহকারে প্লাস হচ্ছে আপনি নর্মালি মোবাইল নাম্বারও দুইটাই ও নিচ্ছে। কারণ হচ্ছে যেটা ও উনার আইডি থেকে বা উনার আইডেন্টিফাই থেকে যে নাম্বারগুলো ওনার এক্সপোজ করছে, তো ওই নাম্বারগুলো ও নিচ্ছে। এখানে মোবাইল নাম্বার যে যাদের মোবাইল নাম্বার আছে আপনি তাদেরকে ধরেন। তো এখান থেকে দেখেন 25টার ভিতরে 25টা কার্যকর হবে না। আপনি এখান থেকে, যেহেতু এগুলো কোর লিড, সবগুলো কোর লিড, আপনার ক্ষেত্রে 25টার ভিতরে একটা বা দুইটা কানেক্ট হইতে পারে, নাও হইতে পারে, ঠিক আছে। 100র ভিতরে একটা দুইটা কানেক্ট হয়। তো এইভাবে আপনি একটা ওয়ে ট্রাই করতে পারেন, যেভাবে আপনি রিয়েল এস্টেটের লিড স্ক্র্যাপ করতে পারবেন বা জেনারেট করতে পারবেন খুবই সহজে, খুবই ইজিতে। তো খুবই একটা মানে আমি আপনাকে দেখাই দিলাম খুব সহজভাবে। তো এভাবে আপনি যদি স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো আগান, ডেইলি আপনি 100র মতো লিড এখান থেকে জেনারেট করতে পারবেন।